আজকের ক্লাসে আমরা দেখব যে লিঙ্কডইন লিড জেনারেশন আমরা কিভাবে করব। লিঙ্কডইন থেকে আমরা কিভাবে লিড জেনারেশন করব, কিভাবে লিড গুলো কালেক্ট করব। তো যেহেতু আমরা লিঙ্কডইন থেকে লিড গুলো কালেক্ট করব, সেজন্য বায়ার আপনাদেরকে প্রথমত কি কি দিবে, মানে বায়ার আপনাদেরকে দিবে একটা নিশ। ঠিক আছে, নিশ মানে হচ্ছে বায়ার কি ধরনের লিড চাচ্ছে। যেমন একজন বায়ার চাচ্ছে ইন্স্যুরেন্স এজেন্টের লিস্ট। ঠিক আছে, এটা হচ্ছে নিশ। হ্যাঁ, উনি ইন্স্যুরেন্স এজেন্ট চাচ্ছে। ইন্স্যুরেন্স এজেন্ট দাও, লোকেশন বলবে আপনাকে কোন লোকেশনে দিতে হবে। যেমন উনি বলতেছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার যে ইন্স্যুরেন্স এজেন্ট আছে, যে এই ক্যালিফোর্নিয়ার ইন্স্যুরেন্স এজেন্টের 100টা লিড আমাকে দাও। যে তাহলে বায়ার আমাদেরকে প্রথমত বলবে হচ্ছে নিশটা আমাদেরকে দিয়ে দিবে। ইন্স্যুরেন্স এজেন্ট আমাদেরকে একটা নিশ দিল, এরপরে লোকেশন বলে দিবে কোন লোকেশনে। ঠিক আছে, যে কোন লোকেশনে উনি চাচ্ছে, উনি ক্যালিফোর্নিয়া চাচ্ছে। ঠিক আছে, ক্যালিফোর্নিয়া লোকেশনের ইন্স্যুরেন্স এজেন্টদের 100টা লিড আপনাকে বের করে দিতে হবে। এখন কি কি দিতে হবে বায়ারকে? বায়ারকে দিতে হবে উনি লিঙ্কডইন থেকে লিডটা চাচ্ছে, উনি চাইবে ফার্স্ট নেম লাস্ট নেম ওনাকে আমাদের দিতে হবে, ওই ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং ওনার লিঙ্কডইন প্রোফাইল দিতে হবে। ঠিক আছে, এইগুলো বায়ারকে আমাদের প্রোভাইড করতে হবে। বায়ার এই দুইটা জিনিস আমাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, দুইটা জিনিস বলে দিবে আর আমাদেরকে এইগুলো তাকে বের করে দিতে হবে। ঠিক আছে, এগুলো তাদেরকে বের করে দিতে হবে। আমরা ধরে নিলাম যে বায়ারের জন্য আমাদের 100 লিড বের করে 100। তো যেহেতু আমাদের বায়ারের জন্য 100 লিড বের করে দিতে হবে, সেজন্য আমরা প্রথমত কি করব, প্রথমত আগে আমরা একটা শীট সাজিয়ে নিব। আমরা চলে যাব গুগল, আমরা এখান থেকে গুগল ড্রাইভ থেকে প্রথমত বায়ারের জন্য একটা শীট সাজিয়ে নিই। একদম টোটাল কাজটা করে দেখানো হবে, একদম টোটাল যা আছে এভরিথিং সবকিছু করে দেখানো হবে। ওকে, আমরা যাই একটা শীট সাজাই। একটা শীট আমরা বায়ারের জন্য নিচ্ছি, আমরা একটা গুগল শীট নিচ্ছি বায়ারের জন্য। ব্ল্যাঙ্ক শীট নিলাম। নেওয়ার পর আমরা যেহেতু এখানে দেখা গেছে যে বায়ারকে দিব ইন্স্যুরেন্স এজেন্টের লিড, আমি এখানে নামটা একদম ঠিক করে দিচ্ছি। এখানে আমি নাম দিলাম ইন্স্যুরেন্স এজেন্ট। ঠিক আছে, এটা আমি বায়ারের জন্য নামটা দিলাম। এরপরে আমাদেরকে দিতে হবে, এখান থেকে আমরা প্রথমত লিখবো ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইল না, এগুলো আমাদের বাইরের জন্য বের করতে হবে। এটাকে ওকে, এগুলো আমরা বাইরের জন্য বের করব। তো প্রথমতই আমরা এটার জন্য একটা থিওরি শিখবো। আমরা প্রথমত যাব গুগল.com এ আমরা যাব। গুগল.com এ গিয়ে আমরা একটা থিওরি অ্যাপ্লাই করব। লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করার জন্য প্রথমতই আমরা একটা থিওরি অ্যাপ্লাই করব। এই থিওরিটা কি? আমি একটা থিওরি লিখতেছি, সাইট পেজ লিঙ্কডইন স্পেস ডাবল কোটেশন দিয়ে আমরা যেহেতু ইন্স্যুরেন্স বের করব, প্রথমত ওনার নিশটা লিখব। নিশটা কি? ইন্স্যুরেন্স স্পেস দিয়ে আমরা তারপর ওনার লোকেশন স্পেস আবার ডাবল কোটেশন রাইট। আমি জিমেইল যাচ্ছি, জিমেইল প্রথমত আমরা জিমেইলটা বের করব।
এখন আমরা এই যে থিওরিটা লিখলাম সাইট, প্রথমত লিখলাম সাইট, ঠিক আছে, এরপর আমরা লিখলাম linkedin.com, ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতরে দিলাম ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স এজেন্ট চাচ্ছি আমি, ইন্স্যুরেন্স এজেন্ট। এখন আপনার যে নিশটা থাকবে, ঠিক আছে, সেই নিশটা হবে এই কোটেশনের ভিতরে, ঠিক আছে। প্রথমত হচ্ছে নিশ, উনি কি চাচ্ছে, এখন ইন্স্যুরেন্স এজেন্ট না চেয়ে যদি উনি অন্য কিছু চাইতো, যদি হোম বায়ার চাইতো, আমরা হোম বায়ার লিখতে পারতাম। হোম বায়ারের যদিও বা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখিয়েছি। এখন বায়ার যেটাই চাক সেটা হবে এই কোটেশনের ভিতরে। তারপর সেকেন্ড কোটেশনে কি হবে, সেকেন্ড কোটেশনে হবে উনার লোকেশন। এখন উনি ক্যালিফোর্নিয়া না চেয়ে উনি দেখা গেছে যে কানাডা যেতে পারে, যে কানাডার এটা বের করবে, অথবা নিউ ইয়র্ক সিটি যেতে পারে, যেটাই চাইবে, যে লোকেশনটা চাইবে এই কোটেশনের ভিতরে হবে তার লোকেশন। আর এই কোটেশনে আমরা প্রথমত লিখেছি gmail.com, এরপর আমরা চাইলে ইয়াহু লিখতে পারি, এরপর চাইলে আমরা হটমেল লিখতে পারি, যেটা আমরা চাচ্ছি সেটা আমাদের মন খুশি আমরা লিখতে পারবো। কিন্তু এই দুইটা দিতে হবে বায়ারের মতো, কারণ না হয় কিন্তু আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট গুলো পাবো না, প্রথমটা এবং সেকেন্ডটা। ওকে, এই থিওরিটা যখন আমরা লিখবো, এই থিওরিটা লেখার পর আমরা কি করব, জাস্ট এই থিওরিটা লিখে আমরা এন্টার ক্লিক করব। এই থিওরিটা লিখে যখন আমরা এন্টার ক্লিক করব, এন্টার ক্লিক করার পর আমাদেরকে দেখুন এখানে যদি আমরা একটু চেয়ে দেখি, সবগুলো লিঙ্কডইন প্রোফাইল দেখাচ্ছে। ইন্স্যুরেন্স এজেন্টের ক্যালিফোর্নিয়ার যতগুলো লিঙ্কডইন প্রোফাইল আছে জিমেল দিয়ে, সবগুলো আমাদেরকে শো করছে, সবগুলো আমাদেরকে শো করছে। এখন আমি যখন এখানে বার কিও দেখতেছি অনেকগুলো শো করছে, কিন্তু আপনারা যখন করবেন তখন আপনাদেরকে 10টা শো করবে। এটা কেন শো করবে, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটিং একটা অপশন, ঠিক আছে, এই সেটিং অপশনে যদি আমি ক্লিক করি, সেটিং অপশনে ক্লিক করে সার্চ সেটিং, সার্চ সেটিং এ যখন আপনি ক্লিক করবেন তখন ম্যাক্সিমামেরই এখানে ফিক্সড করা আছে 10, এই যে 10 ফিক্সড করা যদি থাকে তাহলে আপনাকে 10টা রেজাল্ট দেখাবে, তারপর 1 2 3 পেজ দেখাবে। কিন্তু এখান থেকে আপনি যদি বেশি রেজাল্ট চান তাহলে এই 10টাকে আপনি এখানে টান দিয়ে করে দিবেন হচ্ছে 100। যদি আপনি 100 করে দেন তাহলে দেখা গেছে যে আপনার এখানে এরকম ভাবে অনেকগুলো রেজাল্ট শো করবে, ঠিক আছে। গিয়ে নিচে কি করবেন, সেভ, এই যে সেভ বাটনে ক্লিক করে দিবেন। ওকে, আমার এখানে 100টা করাই আছে, ঠিক আছে। আসার পরে আপনাদেরকে আই এম নট রোবট এটাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে অটোমেটিকলি আপনাদেরকে এখানে 100 রেজাল্ট শো করবে। এই স্পেসটা চেয়ে দেখুন, এখানে অনেক 100 রেজাল্ট শো করছে, কিন্তু আপনাদের এখানে 10টা শো করবে। এখান থেকে সেটিংটাকে ঠিক করে নেবেন, তাহলে দেখা গেছে 100 রেজাল্ট শো করবে। ওকে, তাহলে আমরা যদি একটু প্রথমে আসি, প্রথমে যদি আমরা একটু খেয়াল করি, প্রথম দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে এখান থেকে একটা লিঙ্কডইন প্রোফাইল দেখাচ্ছে। আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি তাহলে দেখা গেছে যে আমরা একটু দেখতে যাচ্ছি কি কি রেজাল্ট দেখাচ্ছে। আমরা যদি একটু রেজাল্ট গুলো সব খেয়াল করি, সবগুলো লিঙ্কডইন প্রোফাইল, সবগুলো লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে, সবগুলো লিঙ্কডইন প্রোফাইল আমাদের এখানে শো করছে, সবগুলো লিঙ্কডইন প্রোফাইল আমাদের এখানে শো করছে। যে আমরা যদি দেখি তাহলে সবগুলো লিঙ্কডইন প্রোফাইল আমাদের এখানে অনায়াসে শো করছে। এখন এখন আমরা চলে আসি একটু উপরের দিকে, দেখুন সবগুলো লিঙ্কডইন প্রোফাইল আমাদের এখানে শো করছে। এখন এই লিঙ্কডইন প্রোফাইলটাতে ধরুন এই লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে, এই লিঙ্কডইন প্রোফাইলটাতে প্রথমতই ওনার লিঙ্কডইন প্রোফাইলের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমি অনেকগুলো টেকনিকই দেখাবো। এখানে দেখুন ওনার নামটা এখানে আপনাকে শো করছে, এখানে নামটা শো করছে, ঠিক আছে, ওনার লিঙ্কডইন প্রোফাইল উপরেই আছে, উনি একজন ইন্স্যুরেন্স এজেন্ট লিঙ্কডইনের, ঠিক আছে। এখন নিচে কিন্তু ওনার ইমেল অ্যাড্রেসটা শো করছে, এই যে দেখতে পাচ্ছেন ওনার ইমেল অ্যাড্রেসটা শো করছে, নিচে ওনার ইমেল অ্যাড্রেস শো করছে, ঠিক আছে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেসক্রিপশনে ওনার ফোন নাম্বার শো করছে, নিচে ওনার ইমেল অ্যাড্রেস শো করছে, এবং মানে ইমেল অ্যাড্রেসও শো করছে, ফোন নাম্বারও শো করছে, এবং দেখা গেছে যে ওনার নামও শো করছে, এবং লিঙ্কডইন প্রোফাইলও শো করছে। এখন আমরা যদি এখান থেকে নিই, আমরা তিনটা টেকনিক দেখবো যে আমরা কিভাবে নিতে পারি, কারণ সবগুলো আপনি এক টেকনিকে পাবেন না। লিড জেনারেশনের কাজের জন্য আপনাকে অনেকগুলো টেকনিক জেনে রাখতে হবে, কারণ এক টেকনিকে আপনি যে সব কিছুর ইনফরমেশন পাবেন সেটা পাবেন না। আমি চেষ্টা করব যে সবগুলো টেকনিকে আপনাদেরকে দেখিয়ে দিতে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ওনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার মোটামুটি সবগুলো শো করছে, লিঙ্কডইন প্রোফাইল সবগুলো শো করছে। তাহলে আমি আমার শীটে সবগুলো এখানে বসায় দিতে পারবো। এখন আমি যদি এখান থেকে ওনার সবগুলোকে কালেক্ট করে নিই, দেখুন আমি একটু দেখি, এখান থেকে আমি ওনার নেমটাকে কালেক্ট করে নিলাম। আমি যদি আমার গুগল ড্রাইভে যাই, গুগল ড্রাইভ যদি আমি যেখানে রেখেছিলাম গুগল ড্রাইভে যদি যাই, তাহলে দেখুন এখানে ওনার এটা হচ্ছে ওনার নেম, ফার্স্ট নেম। আর এখান থেকে যদি আমি এটাকে দেখা গেছে যে কাট করে নিই, ঠিক আছে, কাট করে নিই, এটা হচ্ছে ওনার লাস্ট নেম, এটা হচ্ছে ওনার লাস্ট নেম, ঠিক আছে। ওনার ইমেল অ্যাড্রেসটা কোথায়, আমি যদি একটু সাইডে যাই তাহলে দেখতে পাচ্ছি আমি ওনার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এটা,
এই যে এটা হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস। এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে গেলাম, এটা হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস, এই যে ওনার ইমেল অ্যাড্রেস। এরপরে হচ্ছে ওনার লিঙ্কডইন প্রোফাইল। এখন আমি যদি এখানে যাই, এখানে গেলে ওনার লিঙ্কডইন প্রোফাইলে আমি যদি এখান থেকে জাস্ট ওপেন এ নিউ ট্যাব, একটা ট্যাব ক্লিক করি, তাহলে দেখা গেছে যে ওনার লিঙ্কডইন প্রোফাইলটা আমি উপরেই পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ওনার লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে, ওনার উপরেই ওনার এটা পেয়ে যাচ্ছি। এইখান থেকে ওনার লিঙ্কডইন প্রোফাইলটা আমি নিয়ে নিলাম, এখান থেকে ওনার লিঙ্কডইন প্রোফাইলটা আমি নিয়ে নিলাম, নিয়ে আমি দেখা গেছে এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। বাহ, খুব সহজে হয়ে গেল। কিন্তু সবগুলো যে আপনি এভাবে পাবেন এটা কিন্তু না, সবগুলো যে আপনি এভাবে পাবেন এটা কিন্তু না। ওকে, তো আমরা প্রথমত একটা একটা করে টেকনিক শিখবো। তো দেখা গেছে যে আমরা এভাবে ওনার ইনফরমেশন গুলো কালেক্ট করে ফেলতে পারতেছি এই থিওরির মাধ্যমে, এই থিওরির মাধ্যমে আমরা ওনার ইনফরমেশন গুলো কালেক্ট করে ফেলতে পারছি। আচ্ছা, এখন এই ইনফরমেশন এইভাবে যে আমরা ওনার সবকিছু কালেক্ট করে ফেলতে পারছি, এখন আমরা যে ওনার ইমেল অ্যাড্রেসটা পেলাম, এই যে ইমেল অ্যাড্রেসটা পেলাম, এই ইমেল অ্যাড্রেসটা, এই যে ওনার ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড কিনা, ঠিক আছে, এই ইমেল অ্যাড্রেসটা সত্যিকার অর্থে ভ্যালিড কিনা সেটা আমরা কিভাবে চেক করব? কারণ আমাদের এই ইনফরমেশনটা ঠিক আছে কিনা, এই ইমেল অ্যাড্রেসটা যে আমরা বায়ারকে দিব, এই ইমেল অ্যাড্রেসটা আদৌ কাজ করছে কিনা সেটা আমরা কিভাবে দেখব? সেটা আমরা দেখার জন্য আমরা সরাসরি একটা সাইটে চলে যাব, সেটা হচ্ছে মেল টেস্টার। আমরা এই সাইটটাতে চলে যাব, mailtester.com। আমরা যখন মেল টেস্টারে চলে আসবো, মেল টেস্টারে চলে আসার পর এই মেল টেস্টার হচ্ছে আপনার কোনো ইমেল ভ্যালিড কিনা, এটা কি ভ্যালিড না ইনভ্যালিড, এটা চেক করার জন্য আপনি চলে আসবেন mailtester.com। মেল টেস্টারে আসার পর আপনাদের এরকম একটা স্পেস শো করবে, এখানে আপনি যে সাইন ইন একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সাইন ইন অপশনে ক্লিক করবেন। এই সাইন ইন অপশনে যখন আপনি ক্লিক করবেন, সাইন ইন অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটা স্পেস দেখাবে। তো আপনি এখানে সরাসরি কন্টিনিউ উইথ গুগল, এটা দিয়ে ক্লিক করলে আপনাকে সরাসরি কন্টিনিউ উইথ গুগলে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে নিয়ে আসুন, এখানে নিয়ে আসার পর আপনি এখান থেকে এই যে একটা এন্টার ইমেল চেক, এখান থেকে যদি আপনি ওই ইমেলটাকে বসিয়ে দেন, এই ইমেলটাকে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি চেক ইমেলটা ঠিক আছে কিনা, এই ইমেলটাকে আমি চেক করবো ইমেলটাকে ভ্যালিড কিনা, ঠিক আছে। আমরা যদি এখানে দেই তাহলে দেখা গেছে যে এখানে দেখাচ্ছে ইউর ইমেল অ্যাড্রেস ইজ সেফ এন্ড টু সেন্ড বিকজ ইট ইজ ডেলিভারেবল, ঠিক আছে। যখন আমাকে ডেলিভারেবল দেখাচ্ছে তখন আমি বুঝতে পারছি যে ইমেলটা ঠিক আছে, এই ইমেলটা ভ্যালিড ইমেল। তো আমি যে এই ইনফরমেশন গুলো এভাবে কালেক্ট করলাম, তো দেখা গেছে যে আমার ইমেলটা ভ্যালিড এবং আমি লিমিট প্রোফাইল শো করলাম, ওনার ফার্স্ট নেম শো করলাম, ওনার লাস্ট নেম শো করলাম। তাহলে আমি এইভাবে এই থিওরির মাধ্যমে দেখা গেছে যে আমি ইনফরমেশন গুলো, লিড গুলো কালেক্ট করতে পারছি। এখন এইটা হচ্ছে আমাদের একটা টেকনিক। এই টেকনিকে আমরা দেখা গেছে যে আমাদের ইমেল অ্যাড্রেস গুলো যেগুলো যাচ্ছে বায়ার, এই লিড গুলো আমরা কালেক্ট করতে পারছি। এখন আপনি আসুন, এখন আসার পর আমি একটা কথা ফার্স্টেই বলেছি যে একটা থিওরি দিয়ে যে আপনি সবগুলো একই অবস্থানে, মানে আমরা এই থিওরির মাধ্যমে আপনি দেখা গেছে যে সবগুলো যে পাবেন তা কিন্তু না। লিড জেনারেশনের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে অনেকগুলো টেকনিক জেনে রাখতে হবে, অনেকগুলো এক্সটেনশন ইউজ করতে হবে, যেটা দিয়ে আপনি দেখা গেছে যে এইটা দিয়ে এটা পাচ্ছেন, অন্যটা দিয়ে ওইটা পাচ্ছেন না, অন্যটা দিয়ে এটা পাচ্ছেন, অন্যটা দিয়ে এটা পাচ্ছেন না, তখন আপনার অনেকগুলো থিওরি আপনার অ্যাপ্লাই করতে হবে। এখন দেখুন আমরা যদি ফার্স্টের দিকে যাই, একদম ফার্স্টের দিকে যাই, ফার্স্টের দিকে গেলে দেখুন এইখানে আমরা পাচ্ছি ওনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, ওনার লিঙ্কডইন প্রোফাইল, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে কিন্তু আবার ফোন নাম্বার নাই, ঠিক আছে, যদিও আবার ফোন নাম্বারের জন্য অন্য একটা টেকনিক আছে। আচ্ছা, এখানে যদি আসুন, এখানে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ওনার ইমেল অ্যাড্রেস নাই, ঠিক আছে। এইখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে এইখানে ওনার ইমেল অ্যাড্রেস নাই। তো যাদের ইমেল অ্যাড্রেস এখানে দেয়া নাই, এই যে দেখুন আমরা এই জায়গাটাতে আমরা ইমেল অ্যাড্রেস পাচ্ছি, দেখুন এই লিডটা আমরা কালেক্ট করে ফেলতে পারবো খুব অনায়াসে, কারণ এই যে এখানে ওনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই যে ওনার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এই ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওনার ফার্স্ট নেম লাস্ট নেম লিঙ্কডইন প্রোফাইল ইমেল অ্যাড্রেস আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। কিন্তু দ্বিতীয়টাতে দেখলাম গিয়ে আমরা যে এখানে ওনার ইমেল অ্যাড্রেস আমরা পাচ্ছি না, এবং তৃতীয়টাতে গিয়ে দেখলাম ওইখানে ওনার ইমেল অ্যাড্রেস নাই, ঠিক আছে। তো ওইগুলো সাধারণত আমরা কিভাবে কালেক্ট করব? কারণ একটা থিওরি আমরা জানি, যেখানে যখন আমরা প্রথমে পেয়ে যাচ্ছি সেটা তো আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে, আমরা খুব অনায়াসেই ফার্স্ট টেকনিক অ্যাপ্লাই করে দেখা গেছে যে লিড কালেক্ট করে ফেলতে পারছি। এখন আমার 100 লিড কালেক্ট করতে হবে, এখন আমি 100 লিডের ক্ষেত্রে এখানে গিয়ে দেখতেছি যে না, অনেকগুলোতে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশনে, আবার অনেকগুলোতে ইমেল অ্যাড্রেস দেওয়া নাই ডিসক্রিপশনে। সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি ইমেল অ্যাড্রেস কিভাবে কালেক্ট করব? এখন আমরা শিখবো সেটা। যেখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেটা আমরা দেখে ফেলেছি, এখন যেখানে ইমেল অ্যাড্রেস দেওয়া নাই সেটা আমরা কিভাবে কালেক্ট করব। আমরা যদি এটাকে ওপেন করি, ওপেন এ নিউ ট্যাব, ওপেন এ নিউ ট্যাবে যখন আমরা ওপেন করব, ওপেন করার পর আপনাকে সরাসরি লিঙ্কডইন নিয়ে আসবে, আপনাকে লিঙ্কডইন নিয়ে আসলে আপনি এখানে আসুন। তো এখানে আসার পর আমরা এখান থেকে ওনার কি কি কালেক্ট করতে পারছি,
এখন আমরা যদি গুগল শিটে যাই, আমাদের যে শিটটা আমরা বানিয়ে রেখেছিলাম, এই গুগল শিটে যদি আমরা যাই, এখন এইখানে একটা মজার ব্যাপার দেখুন, এইখানে আমরা যে ইওটাতে গিয়েছি, জিনিউ ইয়ন, ঠিক আছে, এইখানে যখন আমরা গিয়েছি, এইখানে দেখুন নিচে আমাদের ইমেল অ্যাড্রেসটা নাই, এই যে ওই ডেসক্রিপশনের মধ্যে কোথাও ইমেল অ্যাড্রেস নাই, এই ডেসক্রিপশনের কোথাও ইমেল অ্যাড্রেস নাই, কিন্তু প্রথমটার ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস আছে, এই যে এটার ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস আছে, কারণ এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস। তো প্রথমটা যেটা আমরা ইমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছি, সেটার জন্য আমাদের এত খাটাখাটনি করতে হচ্ছে না, আমরা সরাসরি এখানে বসিয়ে দিতে পারবো, ঠিক আছে। আর যেটার ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস নাই, সেখানে আমরা একটু খাটাখাটনি করতে হবে। যেমন সেকেন্ডটাতে গিয়ে দেখলাম এখানে কোথাও এই যে ডেসক্রিপশনের কোথাও উনার ইমেল অ্যাড্রেস দেওয়া নাই, তাহলে উনার ইমেল অ্যাড্রেস আমি কিভাবে পাবো? তাহলে আমি এটাকে যখন ট্যাব ওপেন করলাম, তখন উনার লিঙ্কডইন প্রোফাইলে আমি চলে আসলাম। তো লিঙ্কডইন প্রোফাইলে যখন আমি চলে আসলাম, তখন এখান থেকে উনার ফার্স্ট নেম লাস্ট নেম আমি নিয়ে আসতে পারতেছি। ফার্স্ট নেম এন্ড লাস্ট নেমটা আমি নিয়ে নিই, আমি একটু কপি করে এখান থেকে নিয়ে নিই। উনার গুগল ড্রাইভে গেলাম, কোথায় রেখেছিলাম, গুগল ড্রাইভে গেলাম, যে উনার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম এখান থেকে আমরা নেই। এখান থেকে যদি আমরা নেই, তো উনার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম আমরা পাচ্ছি। সরি, এটা কপি করে নিই, কপি করে নিই, কপি করে নিলে ওনার ফার্স্ট নেমটা আমি পাচ্ছি, লাস্ট নেমটা আমি পাচ্ছি এখান থেকে। ফার্স্ট নেম পাচ্ছি, লাস্ট নেম পাচ্ছি, এবং লিঙ্কডইন প্রোফাইলটা পেয়ে যাচ্ছে। এতটুকু পর্যন্ত আমরা চলে আসতে পারছি, এতটুকু পর্যন্ত আমরা অনায়াসে চলে আসতে পারছি, আমাদের কোনো মানে পেইন হচ্ছে না, এতটুকু পর্যন্ত আমরা চলে আসতে পারছি। লিঙ্কডইন প্রোফাইলটাও এখান থেকে নিয়ে নিলাম, লিঙ্কডইন প্রোফাইলটাও এখান থেকে আমরা নিয়ে নিলাম, বসাই লিঙ্কডইন প্রোফাইল। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। লিড জেনারেশনের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস মানে দেখা গেছে আপনাকে বায়ার চাইবে, এবং এটা আপনাকে দিতেই হবে, এবং এই জায়গাটা কালেক্ট করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে, এই শুধুমাত্র ইমেলটাকে ফাইন্ড আউট করার জন্য। এখন দেখা গেছে যে আমরা যে ফার্স্ট থিওরিটা অ্যাপ্লাই করেছি, এই থিওরি দিয়ে আমরা অনেক সময় ইমেল অ্যাড্রেস পাচ্ছি, কিন্তু সেকেন্ডটাতে আমরা ডেসক্রিপশনে পাইনি। এখন ডেসক্রিপশনে পাইনি, এখন আমরা কিভাবে বের করব? এখন যখন আমরা এখানে আসছি, এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যদি ওনার কন্ট্যাক্ট ইনফরমেশনে যান, আপনি যদি কন্ট্যাক্ট ইনফোতে যান, কন্ট্যাক্ট ইনফোতে গেলে ওনার ওয়েবসাইট দেওয়া আছে, কিন্তু ওনার ইমেল অ্যাড্রেস দেওয়া নাই। যদি আপনাকে কোম্পানি ইনফরমেশন চায়, তাহলে আপনি দেখা গেছে কোম্পানি ওয়েবসাইটও আপনি এখান থেকে দিতে পারেন, কিন্তু ওনার যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া নেই। তাহলে এইখানে ইমেল অ্যাড্রেসটা বের করার জন্য আমরা এখানে দেখুন একটা এক্সটেনশন ইউজ করতেছি, ক্যান্ডো। এই ক্যান্ডো এক্সটেনশনটা যখন আপনি ইউজ করবেন, এই ক্যান্ডো এক্সটেনশন আপনাকে ওনার ইমেল অ্যাড্রেস বের করতে সহযোগিতা করবে। এখন দেখুন ওনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। এখন এই যে ওনার ইমেল অ্যাড্রেসটা দেখুন আমরা আমাদের এখানে দেখাচ্ছে। এখন এই যে ওনার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, এই যে ওনার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে গেট ইনফো, আমি যদি গেট ইনফোতে ক্লিক করি, তাহলে দেখুন এখান থেকে ওনার ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। যে এই গেট ইনফোতে যখন আমি ক্লিক করলাম ক্যান্ডোতে, তখন এই যে ওনার ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওনার দুইটা ইমেল অ্যাড্রেস শো করছে। হ্যাঁ, এখানে ওনার ইমেল অ্যাড্রেস আমরা এই এক্সটেনশনটার মাধ্যমে, এই এক্সটেনশনটা কেন ইউজ করছি, কারণ ওনার ইমেল অ্যাড্রেস আমরা ওই থিওরিতে ডেসক্রিপশনে পাইনি, সেটার জন্য ওনার ইমেল অ্যাড্রেস বের করার জন্য আমরা এই ক্যান্ডো ইউজ করছি। এখন এখানে ওনার দুইটা ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। ওকে, এখন ওনার যদি এখানে দুইটা ইমেল অ্যাড্রেস দেখায়, তাহলে আমরা একটু দেখবো যে এই ইমেল অ্যাড্রেস, এই যে এখান থেকে আপনি এই ইমেল অ্যাড্রেস গুলো ওনার কালেক্ট করে ফেলতে পারছেন। এখন কোন ইমেল অ্যাড্রেসটা আমরা নিব? আমরা যদি একটু মোর অপশনে যাই, মোর অপশনে গিয়ে এখানে একটা অপশন পাবো ড্যাশবোর্ড, আমরা এই ড্যাশবোর্ডে চলে আসবো, ক্যান্ডো ড্যাশবোর্ডে চলে আসবো। ক্যান্ডো ড্যাশবোর্ডে যখন আমরা চলে আসবো, ক্যান্ডো ড্যাশবোর্ডে যখন আমরা চলে আসবো, চলে আসার পরে আমরা একটু নিচের দিকে দেখি, নিচের দিকে দেখলে আমরা এখানে ম্যানেজ ইউর লিড, ম্যানেজ ইউর লিডে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি এই যে উনার ইমেল অ্যাড্রেসটা কোনটা ভ্যালিড এবং কোনটা ইনভ্যালিড, সেটা আমরা কিভাবে বুঝবো? ওনার দুইটা ইমেল অ্যাড্রেস এখানে শো করছে, এই যে দেখুন, এই যে এটার ক্ষেত্রে দুইটা ইমেল অ্যাড্রেস এখানে শো করছে। এইখানে এই যে উপরেরটা যদি আপনি ধরুন, তাহলে দেখাচ্ছে ভ্যালিড ইমেল, এটা হচ্ছে ভ্যালিড ইমেল। আর যদি নিচেরটাতে আপনি ক্লিক ধরুন, তাহলে এটা ভ্যালিড ইমেল না, দিস ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড, ঠিক আছে। তো আমরা পেয়ে যাচ্ছি যে ওনার এই যে ইমেলটা আছে, এই ইমেলটা হচ্ছে ভ্যালিড ইমেল, এই ইমেলটা হচ্ছে ওনার ভ্যালিড ইমেল। এই যে আমরা যখন এখানে ধরতেছি দুইটার মধ্যে, তখন আমরা দেখতেছি উপরেরটাতে আমাকে ভ্যালিড ইমেল শো করছে। যে দেখুন আমি ধরি, একটু একটু ধরলে আপনি দেখতে পাবেন এখানে ভ্যালিড ইমেল শো করছে, এই যে এটা ভ্যালিড ইমেল শো করছে। দ্যাট মিন্স এই কালারটা যেখানে শো করবে, এই যে এই কালারটা ভ্যালিড ইমেলের কালার হচ্ছে এটা, ঠিক আছে। এই কালারটা যখন শো করছে, তখন আমি দেখতে পাচ্ছি এটা ভ্যালিড ইমেল, অর্থাৎ আমি এই ভ্যালিড ইমেলটাকে এখান থেকে নিয়ে যাব, এই ভ্যালিড ইমেলটাকে এখান থেকে নিয়ে যাব, কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে গিয়ে আমি এখানে কি করতে পারতেছি, এখানে নিয়ে বসিয়ে দিতে পারছি, এখানে নিয়ে বসিয়ে দিতে পারছি। তা আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমরা যখন এখানে আছি,
যে একমাত্র ইমেল অ্যাড্রেস বের করতে গেলেই আমাদের অনেক টেকনিক জানতে হবে। ইমেল অ্যাড্রেসটা বের করাটা লিড জেনারেশনের ক্ষেত্রে মোস্ট 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা এখান থেকে দেখা গেছে যে ওনার ইমেল অ্যাড্রেসটা বের করে ফেলতে পারছি কিসের মাধ্যমে, ক্যান্ডোর মাধ্যমে। ক্যান্ডো কিভাবে কি করবেন সেটা আমি দেখাবো। ঠিক আছে, আমি জাস্ট এক্সটেনশনটা আপনাদেরকে দেখাবো। ওকে, এখন আমি যদি একটু থার্ডটাতে আসি, যদি আমি থার্ডে আসি, থার্ডে এসে যদি আমি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এইখানেও ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেস নাই, এখানে ওনার ডেসক্রিপশনে আমরা ইমেল অ্যাড্রেস পাচ্ছি না। এখন এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব, ওপেন এ নিউ ট্যাবে যদি আমি ক্লিক করি, ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করে আমি ওনার লিংকডইনে চলে আসতে পারতেছি। তো এখান থেকে আমরা ফার্স্ট নেম নিতে পারছি, লাস্ট নেম নিতে পারছি, এবং দেখা গেছে ওনার লিংকডইন ইউআরএল নিতে পারছি, লিংকডইন ইউআরএল নিতে পারছি, এবং এখান থেকে ওনার ইমেল অ্যাড্রেস আমরা এইখানে পেয়ে যাচ্ছি। এই ক্যান্ডোর মাধ্যমে আমরা ওনার ইমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছি। তাহলে দেখা গেছে আমরা একটু নেই, আমরা যদি এখান থেকে এটা করি, এখান থেকে যদি এটা করি, আমি একই জিনিস বারবার এই কারণে দেখাচ্ছি যাতে আপনাদের কাজ করতে গেলে কোনো ধরনের প্রবলেম না হয়, কারণ অনেকেই অনেকগুলো করে দিলে বুঝতে পারবেন যে কিভাবে করে দিচ্ছি। তারপরে দেখা গেছে যে আমি এখান থেকে ওনার সেকেন্ড নেমটা কেটে নিই। অনেক বায়ার আছে আপনাকে যা শুধু বলবে যে আমাকে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস বের করে দাও, আর আপনি যদি তখন বলেন যে আমি তোমাকে ইমেল অ্যাড্রেসের পাশাপাশি দেখা গেছে যে উনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, এবং উনার ইমেল অ্যাড্রেস, উনার লিংকডইন প্রোফাইল সবগুলো বের করে দিব, বায়ার আপনার প্রতি আরো বেশি খুশি হবে। এবং বায়ার যদি আরো কিছু চায়, উনার কোম্পানি অ্যাড্রেস, এই সেই যা চায় আপনি সবকিছু বের করে দিতে পারবেন। এই টেকনিক গুলো আমরা জানি। ঠিক আছে, ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উনার দুইটা ইমেল এখানে আমরা পাচ্ছি। এখন দুইটাই লিংকডইন প্রোফাইলটা একটু নিয়ে নিই আগে, লিংকডইন প্রোফাইলটা নিয়ে নিই। আপনাকে ম্যাক্সিমাম যুদ্ধটা করতে হবে দেখা গেছে যে এই ইমেল অ্যাড্রেস বের করা নিয়ে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস বের করা নিয়ে, এর আগের এটাতে আমি বলেছিলাম যে আপনাকে ম্যাক্সিমাম যুদ্ধটা করতে হবে এই ইমেল অ্যাড্রেস বের করা নিয়ে। আর সবগুলো আপনি অনায়াসে করতে পারবেন, ইমেল অ্যাড্রেস বের করতে গেলে আপনাকে একটু প্যাক পোয়াতে হবে। এখানে যদি আমি আসি, তাহলে এখানে এসে দুইটা ইমেল অ্যাড্রেস শো করছে, কোনটা কারেক্ট সেটা আমি দেখার জন্য আমি মোড়ে চলে যাব, মোড়ে চলে গিয়ে ড্যাশবোর্ডে চলে যাবো। এটা ড্যাশবোর্ডে চলে আসলেই আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি দেখা গেছে যে টোটালি নিচে আমি ম্যানেজ ইউর লিস্টস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি দেখা গেছে যে একটু দেখা গেছে যে ওনারটা বের করছি, তো আমি একটু রিফ্রেশ দিই। তাহলে দেখা গেছে যে এখান থেকে আমি ওনার ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিতে পারবো। এখন আমরা একটু থার্ডটাতে যাই, আমি এখান থেকে একটু ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস গুলো চেক করতে পারছি, এবং ইমেল অ্যাড্রেস চেক করার জন্য আমি এখান থেকে আপনাদেরকে আরো একটা টেকনিক দেখিয়েছি, আপনারা এখান থেকেও দেখতে পাচ্ছেন। প্লাস এই যে উপরের যেটা ইমেল অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, এই উপরের ইমেল অ্যাড্রেসটা আপনি এখান থেকে যদি কপি করুন, একটা ইমেল অ্যাড্রেস যদি আপনি এখান থেকে কপি করুন, কপি করার পর আপনারা এখান থেকে কপি করে এই ইমেল অ্যাড্রেস গুলো আপনারা কোথায় চেক করতে পারবেন। এই ইমেল অ্যাড্রেস গুলো যদি এখান থেকে আপনাদের এই ইমেল অ্যাড্রেস গুলো চেক করার জন্য আমি আরো একটা টেকনিক দেখিয়েছি, এই যে মেল চেকার, হ্যাঁ, মেল টেস্ট, ঠিক আছে, mailtest.com, ঠিক আছে, mailtester.com, এখানে গেলেও আপনারা দেখা গেছে কি করতে পারবেন, ইমেল অ্যাড্রেস গুলো অনায়াসে চেক করতে পারবেন। অতএব আপনারা বায়ারকে যেগুলো দিচ্ছেন সবগুলো ভ্যালিড ইমেল। এই যে মেল টেস্টারে যখন আসবেন, মেল টেস্টারে এসে আমি মেলটাকে একটু চেক করি, আমি সবগুলো টেকনিকে দেখিয়েছি, মেল টেস্টে একটু চেক করি যে মেলটা ঠিক আছে কিনা। যদি এখানে আমি একটু চেক করি, দেখেন ডেলিভারেবল, ঠিক আছে, দেখাচ্ছে যে না মেলটা ঠিক আছে, অতএব আমি এই মেলটাকে নিব। ঠিক আছে, আমি ক্যান্ডো দিয়েও চেক করতে পারবো, আমি যদি ক্যান্ডো দিয়ে চেক করি সেটাও করতে পারবো, আমি যদি দেখা গেছে মেল টেস্টার দিয়ে চেক করি সেখানেও আমি ভ্যালিড ইমেল চেক করে নিতে পারবো। ওকে, তাহলে আমরা দেখা গেছে যে এই থিওরিটার মাধ্যমে আমরা সবগুলো করতে পারছি। এই এখন যদি আমি এখানে আসি, একটু নিচের দিকে আসি, একটু নিচের দিকে এসে যদি আপনি এটাকে ওপেন করুন, এটাকে ওপেন করছি, যেমন এটা নিউ ট্র্যাপ, ওপেন এর নিউ ট্র্যাপ, ওপেন এর নিউ ট্র্যাপ ওপেন করছি, দেখি এখানে এটা দেখাচ্ছে কিনা। আমি আরেকটু দেখা গেছে যে ওনার ফার্স্ট নেম নিতে পারবেন, লাস্ট নেম নিতে পারবেন, এবং লিংকডইন প্রোফাইল নিতে পারবেন। এখন বায়ার যদি আপনার কাছে এর চেয়ে বেশি কিছু চায়, এই জিনিসটা দেখানোর জন্য আমি এতক্ষণ আসছি, যে দেখুন এইখানে আসার পরে ওনার ফার্স্ট নেম নিতে পারছেন, লাস্ট নেম নিতে পারছেন, এখান থেকে লিংকডইন প্রোফাইল নিতে পারছেন, কন্ট্যাক্ট ইনফরমেশন উনি কোন কোম্পানিতে আছে, ঠিক আছে, এই ওনার অর এজেন্ট, ঠিক আছে, যদি বায়ার আপনাকে বলে উনি কোন কোম্পানিতে আছেন, দেখা গেছে যে উনার কোম্পানি এখানে আছে, ঠিক আছে, কোন এজেন্সিতে আছেন, উনার কোম্পানির নেম নিতে পারছেন, উনার কোম্পানির ওয়েবসাইট নিতে পারছেন, কোম্পানির ইনফরমেশন নিতে পারছেন। আই থিঙ্ক এখান থেকে সবকিছু নিতে পারবেন। কিন্তু দেখুন এই যে উনার ইমেল অ্যাড্রেস এইখানে আপনাকে শো করছে না, সরি, উই কুড নট ফাইন্ড, ঠিক আছে, এখন ক্যান্ডো আপনাকে এইখানে ইমেল অ্যাড্রেস শো করছে না। তো এখন এই জায়গায় যখন আপনাকে শো করছে না, তখন আপনি বিপদে পড়ে গেছেন, যে কি এখানে দেখা গেছে ডিসক্রিপশনে গেলাম, ডিসক্রিপশনে গিয়ে উনার ইমেল অ্যাড্রেস পাচ্ছি না, তারপরে দেখা গেছে যে এখানে ক্যান্ডোতে আসছে, দেখা গেছে যে এটা দিয়েও
আমার ইমেল অ্যাড্রেস শো করাচ্ছে না, এই ক্ষেত্রে আমি কি করবো? ঠিক আছে, এখন আপনাকে দুই জায়গাতে ইমেল অ্যাড্রেস শো করাচ্ছে না। আমি যদি দেখি ভিক্টরের যদি আমি এখানে আসি, এখানে আসার পর ভিক্টর কোথায়, এই যে দেখুন ডিসক্রিপশনে ওনার ইমেল অ্যাড্রেস নাই, মানে আপনার ফার্স্ট থিওরি ফেল করছে। ঠিক আছে, আপনি ফার্স্ট যে থিওরিটা জানতেন যে এইভাবে লিখলে ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস পাওয়া যায়, আপনার ফার্স্ট থিওরি ফেল করছে। ওকে, আপনি একটা সেকেন্ড থিওরি জানেন যে উনার নিউ ট্যাবে গেছেন, ওপেন করছেন, ওপেন করার পর আপনি সেকেন্ড থিওরি জানেন যে ক্যান্ডো দিয়ে উনার ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করা যায়। এখন আপনি দেখছেন আপনার সেকেন্ড থিওরিও ফল করছে, সেকেন্ড থিওরিও আপনি উনার সব পাচ্ছেন, শুধু ইমেল অ্যাড্রেস পাচ্ছেন না। তখন আপনি কি করবেন? ঠিক আছে, তখন আপনি থার্ড থিওরিতে যাবেন। থার্ড থিওরি হচ্ছে আমরা সেলস কিউএল আরেকটা এক্সটেনশন ইউজ করছি। এই সেলস কিউএল এ যখন আমি ক্লিক করব, এটা একটু আমি ওপেন করি, ওপেন করলে আপনারা দেখতে পাবেন এই যে সেলস কিউএল। হ্যাঁ, সেলস কিউএল এই এই এক্সটেনশনটা যখন আমি ইউজ করছি, তখন আমি এই যে এখানে অ্যাড, ঠিক আছে, এই অ্যাডে যখন ক্লিক করছি, দেখুন এখানে যখন ক্লিক করছি, এইখান থেকে আমি উনার ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি। এইখান থেকে আমি উনার ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি, এখান থেকে জাস্ট আমি উনার ইমেল অ্যাড্রেসটা নিব। ঠিক আছে, এখন উনার ইমেল অ্যাড্রেসটা আগে আমি কপি করব, কপি করে নিব। এখন দেখা গেছে যে আমি যদি এটার শীটে আসি, আমি শীটে এসে আপনাদেরকে এতটা কেন করে দেখাচ্ছি, যাতে আপনারা অবশ্যই করতে পারেন। ঠিক আছে, দেখা গেছে কোনো ধরনের ঝামেলা যাতে আপনারা ফেস না করেন, যে না ফার্স্ট থিওরিতে কাজ না করলে সেকেন্ড থিওরি, সেকেন্ড থিওরিতে কাজ না করলে থার্ড থিওরি। এখান থেকে আমি উনার প্রথমত উনার ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে আমি এখানে চলে আসলাম। চলে এসে আমি প্রথমতই দেখা গেছে উনার ইমেল অ্যাড্রেস বসে, যেটা আমাদের খুঁজে পেতে কষ্ট হয়। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস বসালাম, তারপরে উনার ফার্স্ট নেম লাস্ট নেম আমি এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে নিয়ে আসবো ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, এখান থেকে আমরা এটা কাট করি। তাহলে আমরা ফার্স্ট নেম পাচ্ছি, লাস্ট নেম পাচ্ছি, উনার ইমেল অ্যাড্রেস পাচ্ছি এবং লিংকডইন প্রোফাইল পাচ্ছি, কিন্তু লিংকডইন প্রোফাইল পাচ্ছি। আর বাকি যত ইনফরমেশন আছে সব আপনারা অনায়াসে বের করতে পারবেন, অনায়াসে বের করতে পারেন। কিভাবে বের করবেন এর আগের ক্লাসগুলোতে আমি খুব ভালোভাবে দেখিয়েছি। ঠিক আছে, এবং এটার ভিডিও রেকর্ডও আছে। ওকে, এখান থেকে আমরা লিংকডইন প্রোফাইলটা বসিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, আমি এর আগের ক্লাসেও বলেছি যে টোটালি আপনার লিড জেনারেশন, লিড গুলো কালেক্ট করতে গেলে আপনি সবচেয়ে বেশি ঝামেলায় পড়বেন হচ্ছে ইমেল কালেক্টের ক্ষেত্রে। ইমেল কালেক্ট করার ক্ষেত্রে আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট থিওরি কাজ করছে না, আমরা প্রথমত আমাদের ফার্স্ট থিওরি কি আমরা ডিসক্রিপশনে পাবো, এই থিওরিটা যখন আমরা লিখবো তখন আমরা ডিসক্রিপশনে পাবো, ডিসক্রিপশনে পেলাম না, আমাদের ফার্স্ট থিওরি ফল করছে। তারপরে কি করব, আমরা সেকেন্ড থিওরিতে যাব, ক্যান্ডোতে যাব, যে ক্যান্ডোতে আমরা ইমেল অ্যাড্রেস, এই যে সরি, ঠিক আছে, এটা পেলাম না, তখন আমরা কি যাব, থার্ডে যাব, থার্ডে গিয়ে আমরা ঠিকই অ্যাসিভ করতে পারছি। অতএব আমরা যখন তিনটা থিওরি অ্যাপ্লাই করছি তখন একটা না একটাতে গিয়ে আমরা ঠিকই আমাদের মতো করে সবকিছু বের করে নিয়ে আসতে পারছি। এটা আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে একটা থিওরি দিয়ে আপনি কখনো 100% লিড জেনারেশন করতে পারবেন না, কারণ আপনার এই থিওরি সর্বক্ষেত্রে কাজ করছে না। ঠিক আছে, তো দেখা গেছে যে একটা থিওরির উপর আপনার ডিপেন্ড হওয়া যাবে না, তখন আপনাকে অনেকগুলো থিওরি জানতে হবে, যে না এটা দিয়ে হচ্ছে না, এটা ফেল করছে, এটা দিয়ে বিকল্প দেখবো, এটা ফেল করছে তখন থার্ড থিওরিতে অ্যাপ্লাই করবো। যদি আমি ফার্স্ট থিওরিতে পেয়ে যাই তাহলে তো আমার সেকেন্ড থার্ডে যাওয়ার দরকার নেই, আর যদি আমি ফার্স্টে না পাই তাহলে সেকেন্ডে যাবো, থার্ডে যাবো। এখন বায়ার যদি আপনাকে বলে যে উনি কি, উনার পজিশন কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওনার, ঠিক আছে, ওনার অফ এজেন্ট, ওনার ইওটা দেখতে পাচ্ছি, উনি কোন কোম্পানিতে জব করে, উনি এই কোম্পানিতে জব করে, ওনার কোম্পানি ইনফরমেশন যদি আপনার কাছে চায় তাহলে আপনি এখান থেকে কোম্পানি ইনফরমেশন গুলো নিতে পারবেন। ওনার কোম্পানির ওয়েবসাইট যদি চায় তাহলে আমরা এখানে যদি ওপেন করি নিউ ট্যাবে ওপেন করলে আমরা দেখা গেছে ওনার কোম্পানি ইনফরমেশন ওয়েবসাইট যা আছে, ঠিক আছে, সব এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু যেটার ক্ষেত্রে গেলে আপনারা বারবারই আটকাবেন সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা এতগুলো থিওরি জানতে হবে, কারণ আমরা জানি একটা মানুষের ওয়েবসাইট বের করা, একটা কোম্পানির ইনফরমেশন বের করা, ওনার পজিশন বের করা, ঠিক আছে, এগুলো আমরা জানি, এগুলো নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না, এগুলো আপনারা এমনিতেই বের করতে পারবেন, এবং এর আগের ক্লাসগুলোর রেকর্ড দেওয়া আছে, এইগুলো দেখেও আপনারা এগুলো বের করতে পারবেন। কিন্তু যেখানে গিয়ে আপনারা সবচেয়ে বেশি আটকাবেন সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা আপনি বের করতে পারবেন না, ইমেল অ্যাড্রেসটা দেখা গেছে বের করতে গেলে আপনাকে অনেকগুলো এক্সটেনশন ইউজ করতে হবে, অনেক কিছু ইউজ করতে হবে, না হয় আপনারা দেখা গেছে যে টোটালি বুঝবেন না যে আসলে বায়ার, এমনও সময় যায় যে বায়ার শুধুমাত্র ইমেল অ্যাড্রেস চাচ্ছে, যে আমাকে ইন্স্যুরেন্স এজেন্ট কোম্পানির 100টা ইমেল দাও। তো দেখা গেছে যে এই যে ইমেলটা ভ্যালিড হইতে হবে, এই ইমেলটা ভ্যালিড হলেই দেখা গেছে বায়ারের জন্য প্রফিট। তো এটার সাথে আপনি অনেক কিছু বায়ারকে দিয়ে দিচ্ছেন, এবং কোম্পানি ইনফরমেশন, কোম্পানির ওয়েবসাইট, এবং দেখা গেছে যে কি জানি কোম্পানির অ্যাড্রেস, এগুলো তাদের ওয়েবসাইটেই আছে। হ্যাঁ, ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা পাবেন। এর আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি কিভাবে কোম্পানির ওয়েবসাইট থেকে, কিভাবে কোম্পানির ফেসবুক থেকে দেখা গেছে সবকিছু আপনারা কালেক্ট করতে পারবেন। কিন্তু যেটা পারবেন না সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেস আমরা যখন তিনটা থিওরি অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ, তখন আমরা দেখা গেছে অনায়াসে ইমেল অ্যাড্রেস গুলো বের করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে এই যে ক্যান্ডো,
এই ক্যান্ডো আমরা কিভাবে লিঙ্কডইনে অ্যাড করব, এবং দেখা গেছে যে এই যে এক্সটেনশন, হ্যাঁ, সেলস কিউএল, এটা আমরা কিভাবে লিঙ্কডইনে অ্যাড করব। ঠিক আছে, আমরা তো অনায়াসে দেখাই দিলাম, কিন্তু আসলে আপনারা কিভাবে ক্যান্ডো লিঙ্কডইনে অ্যাড করবেন। ওকে, এখন আমরা সেটা একটু দেখব। আমরা যখন গুগলে আসব, google.com, ওই এক্সটেনশন গুলো আমরা কিভাবে ইউজ করব। google.com এ যখন আমরা আসবো, google.com এ এসে আমরা লিখবো ক্যান্ডো লিঙ্কডইন ইমেল ফাইন্ডার। ঠিক আছে, ক্যান্ডো লিঙ্কডইন ইমেল ফাইন্ডারটা আমাদের দরকার। ক্যান্ডো লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, দেখুন আমরা ক্যান্ডো লিঙ্কডইন ইমেল ফাইন্ডারকে পেয়ে গেছি। এখানে যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে সরাসরি আপনাকে নিয়ে আসবে ক্যান্ডো লিঙ্কডইন ইমেল ফাইন্ডার। যেহেতু আমার এখানে ক্যান্ডো মানে ইউ করা আছে, সেজন্য আমাকে রিমুভ ফ্রম দেখাচ্ছে, আর আপনাকে অ্যাড ফ্রম কম দেখাবে। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে কিভাবে করতে হয় অ্যাড টু এক্সটেনশন আপনারা খুব ভালো করেই জানেন। এরপরে এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে জাস্ট পিন করে নেবেন। পিন করে নিলে ক্যান্ডোটা আপনাকে এখানে শো করবে, কোনো ধরনের প্রবলেম হবে না। এবং ক্যান্ডো যখন আপনি ওপেন করবেন, তখন অবশ্যই আপনাকে লিঙ্কডইনের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আপনাকে লিঙ্কডইনের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে নিতে হবে। ওকে, তারপরে আমরা একটা এক্সটেনশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এসকিউএল। হ্যাঁ, এই এক্সটেনশনটা আমরা কিভাবে ইউজ করলাম, যে এই এক্সটেনশনটা আমরা কিভাবে ইউজ করলাম। সেলস কিউএল এর জন্য আমরা এখান থেকে যাব, এখান থেকে গিয়ে সরাসরি একটা সাইডে যাব। সরাসরি একটা সাইড হচ্ছে help.salesql.com। এই সাইডে যখন আমরা যাব, এই সাইডে গেলে সরাসরি আমাদেরকে help.salesql.com, এটা এক্সটেনশনের মতো না। ঠিক আছে, এটাকে এক্সটেনশনের মতো আপনি ইউজ করতে পারবেন না। এই সাইডে যখন আপনি আসবেন, এই সাইডে আসার পর আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন হাউ টু ইনস্টল দা এসকিউএল ব্রাউজার এক্সটেনশন। এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে হাউ টু ইনস্টল দা এসকিউএল ব্রাউজার এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নিচে একটা ফাইল অটোমেটিক্যালি ডাউন হবে, সেটা জিপ ফাইল। ঠিক আছে, ওই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে আপনাকে দেখা গেছে এটাকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, এটা এক্সটেনশনের মতো না। ঠিক আছে, আশা করি সবাই করতে পারবেন। না করতে পারলে এই সাইটটা কিভাবে আপনি ইনস্টল করবেন সেটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। আশা করি এতটুকু জায়গা সবাই বুঝতে পেরেছেন এবং সবাই লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করতে পারবেন অনায়াসে। ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ওকে।